1953 সালে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ মুক্তি পেল নির্মলাদের ছবি 74.5। রোমান্টিক নায়ক উত্তম কুমার, নায়িকা সুচিত্রা সেন। চার চোখের যেন প্রেম বিহল মিলনে এই ছবি থেকেই যে কি এক আশ্চর্য রাসায়ন তৈরি হয়ে গেল। রোমান্টিক দৃশ্যগুলির আন্তরিক অভিনয়ে দুজনের অপার্থিব নতুন এক স্বপ্নমায়া রচনা করলেন চলচ্চিত্র জগতে। অভিনয় যেন আর অভিনয় রইল না, তারা যেন চিরকালের প্রেমিক প্রেমিকা। 74.5 এরপর এই দুটি জুটির ওরা থাকে ওধারে, মরণের পরে, সদানন্দের মেলা আর অন্নপূর্ণা মন্দির, এই চারটি ছবি মুক্তি লাভ করে একই বছরে, মাত্র 2-3 মাসের ব্যবধানে। ওই বছরেই 3 সেপ্টেম্বর সাড়ম্বে মুক্তি পেল উত্তম সুচিত্রার পঞ্চম ছবি অগ্রদূত গোষ্ঠীর অগ্নি পরীক্ষা। ব্যাস, উত্তম কুমার প্রতিদ্বন্দ্বী রোমান্টিক নায়ক হিসাবে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গেল। 54 সালে 11 নভেম্বর রিলিজ করলো এই জুটির আরেকটি ছবি অজয় করের গৃহপ্রবেশ। একই বছরে একই জুটির এতগুলো ছবির মুক্তিলাভ সম্ভবত চলচ্চিত্র জগতের ইতিহাসের এক রেকর্ডই বটে। এরপর শুধু সাফল্যের সিঁড়ি বেয়ে দুর্বার গতিতে এগিয়ে চলা। সাবমোচন, সবার ওপরে, সাগরিকা, শিল্পী, হারানো সুর, চন্দ্রনাথ, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, সূর্যতারণ, চাওয়া পাওয়া, সপ্তদ্বীপ ইত্যাদি। অগুন্তি ছবির কোনোটা হিট, কোনোটা সুপারহিট। সাগরিকা শ্রী প্রেক্ষাগৃহে একটানা 24 সপ্তাহ চলে বাণিজ্যিক সাফল্যের এক নজর সৃষ্টি করেছিলেন। 74.5 থেকে প্রিয় বান্ধবী, মোট 30টি ছবির জুটি মহানায়ক আর মহানায়িকা, যা আবারও বিশ্ব চলচ্চিত্রের সুদীর্ঘ ইতিহাস অবশ্যই এক বিরল ঘটনা। উত্তম কুমার সুচিত্রা যখন জুটি বেঁধেছেন সেই সময় হিন্দিতে অক্ষয় কুমার, দিলীপ কুমার, রাজ কাপুর, দেবানন্দ, নার্গিস, মধুবালা দাপটের রাজত্ব করছেন। হিন্দির তুলনায় বাংলা সিনেমার যে গ্ল্যামারের বিচারে তখন অনেক নিচুতে, একথা অস্বীকার কেউ যেতে পারবে না। এত সব বাধার পাঁচিলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন একা উত্তম কুমার। উত্তম সুচিত্রা জুটি এসে বাংলা ছবির সেই জীর্ণ দীনতা হটিয়ে দিল। সিনেমা প্রেমীদের গুরু হয়ে উঠলেন ম্যাটিনি আইডল উত্তম কুমার। সঙ্গে সুচিত্রা থাকলে তো কোনো কথাই নেই, আর না থাকলে কোনো সমস্যা নেই। সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, মালা সিনহা, সন্ধ্যা রায়, কাবেরী বসু, অঞ্জনা ভৌমিক, অর্পণা সেন, যে কাউকে নিয়ে বক্স অফিসে বিস্ফোরণ ঘটিয়েছিলেন একটানা 25টি বছর উত্তম কুমার। নিজের চরিত্রকে ছাপিয়ে তার উত্তম ব্যক্তিত্ব উপচে পড়ত। স্বয়ং উত্তম কুমার হয়তো সেটাই চাইছিলেন।